বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে। তো এই 2026 সালে দাঁড়িয়ে অনেকে কিন্তু ইউটিউবের মধ্যে আসতে চায় এবং ইউটিউবের মধ্যে কন্টেন্ট আপলোড করে তারা কিন্তু ইনকাম করতে চায়, বাট বুঝতে পারে না যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব। তো আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কিভাবে মোবাইলের দ্বারা একটা প্রফেশনাল ভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে, তোমরা নিজে থেকে মোবাইল দিয়ে কিন্তু তৈরি করতে পারবে খুব সহজ সিম্পল উপায়ে। এছাড়াও কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার অলরেডি ইউটিউব চ্যানেল তৈরি করা আছে, আমি কি সেটার মধ্যে কন্টেন্ট আপলোড করব নাকি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব। তো বন্ধুরা সব প্রশ্নের উত্তর কিন্তু দেবো আজকের এই ভিডিওতে। তো তাই জন্য ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা তোমরা কিন্তু সাইডে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ। তো আমি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখানোর আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের অলরেডি একটা ইউটিউব চ্যানেল তৈরি আছে বাট সেটাতে কোনো কন্টেন্ট আপলোড করনি, বাট এখন ভাবছো যে আমি আপলোড করব, তো এখন কি করবে? তোমাদেরকে কি সেই পুরোনো চ্যানেলের কন্টেন্ট আপলোড করবে নাকি একটা নতুন চ্যানেল তৈরি করে নেবে? তো এই প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে সহজভাবে বলি যে তোমাদের চ্যানেলটা যদি 1 থেকে 2 দিন হয়েছে তুমি ওপেন করেছো তাহলে কিন্তু তোমরা সেই চ্যানেলের মধ্যেই কাজ করো। বাট 2 থেকে 3 কিংবা 4 সপ্তাহ যদি হয়ে যায় যে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেটাতে কোনো কন্টেন্ট আপলোড করোনি এবং তার কোনো ইম্পর্টেন্ট সেটিংগুলো অন অফ করোনি, তাহলে কিন্তু বলবো যে আজকের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেসে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেটা ভালোভাবে তোমরা দেখে নাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ইউটিউব চ্যানেল তৈরির পাশাপাশি তার যে মোস্ট সেটিংগুলো আছে সেই সেটিংগুলো কি অন করতে হবে, কোনটা অফ করতে হবে, কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, সব কিন্তু আমি তোমাদেরকে A to Z ভালোভাবে বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু মোবাইলের স্ক্রিন। তো প্রথমত কি করব? তো বন্ধুরা প্রথমত একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে আমাদেরকে কিন্তু একটা ইমেল আইডি লাগে। ইমেল আইডির আন্ডারে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করব। তো চলো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি যে কিভাবে তোমরা একটা ইমেল আইডি তৈরি করবে। তো বন্ধুরা ইমেল আইডি তৈরির জন্য তোমরা কি করবে? প্রথমত এই যে দেখতে পাচ্ছ লোগোর উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবে। এটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস এখানে শো হবে এবং তোমাদের যদি অন্যান্য আর চ্যানেলগুলো থাকে তাহলে কিন্তু এখানে সব চ্যানেল কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা প্রথমত যেহেতু আমি একটা নতুন ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল তৈরি করব তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছ কর্নারে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করবে। যখন এই প্লাস আইকনের উপর ক্লিক করবে তোমাদের কিন্তু জিমেলে ট্রান্সফার হবে। এই যে দেখতে পাচ্ছ জিমেলে ট্রান্সফার হয়ে গেছে এবং এখানে তোমাদের মোবাইলের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। লক স্ক্রিন পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এরকম কিছুক্ষণ একটা লোডিং নেবে, তারপর এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে দেখতে হবে। তো বন্ধুরা যেহেতু আমি একটা নতুন ইমেল আইডি তৈরি করবো তার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে তোমরা অনেকে কনফিউজ থাকো যে এখানে আমি প্রথমটা সিলেক্ট করব নাকি দ্বিতীয়টা সিলেক্ট করব। ফর মাই পার্সোনাল ইউজ দ্বিতীয় নম্বর যেটা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো ফার্স্ট যেটা ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা এটার উপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের কাছে আবার কিন্তু লোডিং নিয়ে নেবে এবং দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তোমরা তোমাদের ফার্স্ট নেম দিয়ে দেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তো এখানে কিন্তু আমি ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখানে তোমরা এখানে জেন্ডার দেখতে পাচ্ছ, এখানে জেন্ডারের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবে এবং তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে কিন্তু এখানে মেল সিলেক্ট করবে। তো দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদেরকে বলছে যে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস, তোমরা কোন ইমেল অ্যাড্রেসটা চাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু আমাকে দুটো সাজেস্ট করেছে। এটাতে যদি না তোমাদের পছন্দ হয় তাহলে এখানে তোমরা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এটার উপর তোমরা ক্লিক করে তোমরা কিন্তু তোমার পছন্দের মতো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তৈরি করতে পারো। তো আমি এখানে একটা সার্চ করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার নাম দিয়ে তারপর 12 দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখি এটা আছে কি না, অ্যাভেলেবেল আছে কি না, তার জন্য এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করবো। এছাড়াও তোমরা কিন্তু এই যে উপরের দুটো এটা কিন্তু তোমরা চুজ করতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু কাস্টম ভাবে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড চাইছে। তো বন্ধুরা এখন কি করবো, আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তোমরা কি মাথায় রাখবে আমি তোমাদেরকে বলছি। এখানে তোমরা কোনো সিম্বল ইউজ করবে, স্পেশাল সিম্বল @ তারপর এরকম একটা স্পেশাল সিম্বল কিন্তু ইউজ করবে এবং তোমাদের কোনো ডেট অফ বার্থ এরকম কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করবে। তো বন্ধুরা এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু তোমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা
তোমরা কিন্তু এই পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট করে রাখবে, কারণ অনেক সময় মোবাইল থেকে যদি রিমুভ হয়ে যায় তাহলে এই পাসওয়ার্ডটা ইউজ করে তোমরা আবার সেই চ্যানেলটাকে ফিরিয়ে আনতে পারবে। এরপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে তোমরা নেক্সট অপশনের উপর ক্লিক করবে। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু ইমেল আইডি অলরেডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু আমি কোনো ফোন নাম্বার অ্যাড করবো না, ফোন নাম্বার কীভাবে অ্যাড করবো সেটাও আমি তোমাদেরকে বলবো। জাস্ট এখানে আমি ইয়েস আই এম এটার উপর ক্লিক করবো। ক্লিক করবে এখানে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইমেল আইডি তৈরি হয়ে গেছে এবং নিচের দিকে চলে আসবো আই এগ্রি, দ্যাটস ইট। আর আমাদের কিছু করতে হবে না, আমাদের কিন্তু একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখন এই ইমেল আইডির মধ্যে কিভাবে কাস্টমাইজ করবে সেটা আমি তোমাদেরকে বলছি, তারপর কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো জাস্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার প্রসেস নিচ্ছে যে ইমেল আইডিটা ফাইনালি আমার তৈরি হয়ে গেছে। এখন আমার কিন্তু ইমেল আইডিটা তৈরি হয়ে গেছে। এরপর কি করবে, তোমাদের মোবাইলের যে জিমেল অ্যাপ্লিকেশনটা আছে সেটা তোমরা ওপেন করবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই যে জিমেল অ্যাপ্লিকেশনটা, এই জিমেল অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ওপেন করবে। ওপেন করার পর এইরকম কিন্তু একটা ইন্টারফেস তোমরা দেখতে হবে। এরপর তোমরা এখানে ওপরে এই যে দেখতে পাচ্ছ ডান দিকের কর্নারে তোমরা একটা লোগো দেখতে হবে, এই লোগোর উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু তোমাদের যতগুলো মোবাইলে ইমেল আইডি আছে ততগুলো কিন্তু ইমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এখন আমি যেটা তৈরি করলাম সেটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে কিন্তু এইরকম একটা কিন্তু ইন্টারফেস এখানে দেখতে হবে। তারপর তোমরা আবার এই লোগোটার উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু লোডিং নিয়ে নেবে। লোডিং নেওয়ার পর তোমরা এরকম কিন্তু একটা তোমরা ইন্টারফেস দেখতে হবে। তো আমাকে কিন্তু রিকভারি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, কারণ যে কোনো সময় যদি আমার ইমেল আইডিটা মোবাইল থেকে রিমুভ হয়ে যায় তাহলে সেই রিকভারি মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবো আমার ইমেল আইডিটাকে। তো রিকভারি নাম্বার অ্যাড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু এইরকম একটা কিন্তু ইন্টারফেস এখানে শো হবে। এরপর তোমরা কি করবে, নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রিকভারি ফোন অ্যান্ড দেখতে পাচ্ছ নিচে লেখা আছে রিকভারি ইমেল। তো বন্ধুরা দুটো জিনিস দিয়ে কিন্তু আমাকে অ্যাড করতে হবে, একটা হলো মোবাইল নাম্বার, 2 নম্বর হলো ইমেল আইডি। তো জাস্ট রিকভারি ফোনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে এই যে দেখতে পাচ্ছ এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের লক স্ক্রিনের পাসওয়ার্ডটা দিয়ে এটা কিন্তু ভেরিফাই করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে নেওয়ার পর এখানে তোমরা অ্যাড রিকভারি ফোন, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা ইন্ডিয়া চুজ করে নেবে, বা তোমরা যদি বাংলাদেশ থেকে হও বাংলাদেশ চুজ করে নেবে। তো আমি কিন্তু এখানে ইন্ডিয়া চুজ করে নিচ্ছি। ইন্ডিয়া চুজ করবে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর তোমাদের কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা আমি জাস্ট এটাকে স্কিপ করছি। তো তোমরা কিন্তু এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে। করে নেওয়ার পর সেম প্রসেসে তোমরা এখানে রিকভারি ইমেল এর ওপর ক্লিক করবে। এখানে তোমাদেরকে লক স্ক্রিনের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে লক স্ক্রিনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর অলরেডি যে তোমাদের একটা ইমেল আইডি তৈরি আছে সেই অলরেডি তৈরি থাকা ইমেল আইডিটা কিন্তু এখানে তোমরা পুট করে দেবে। দিয়ে দেওয়ার পর সেটাতে একটা কোড যাবে এবং সে ইমেল আইডিটাও কিন্তু ভেরিফাই করে নেবে। তো যে কোনো সময় যদি আমাদের ইমেল আইডিটা মোবাইল থেকে হারিয়ে যায় বা রিমুভ হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই রিকভারি ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু আমরা ইমেলটাকে রিকভার করতে পারবো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সেফলি কিন্তু আবার বাঁচিয়ে নিতে পারবো। তো এইরকমভাবে কিন্তু তোমরা ইমেল আইডি এবং ফোন নাম্বারটিকে অ্যাড করে নেবে। তো অ্যাড করে নেওয়ার পর তোমরা চলে আসবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমাকে কিন্তু এখন ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য এখানে তোমরা লোগোর উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে সুইচ অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। তো বন্ধুরা আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ অলরেডি এগুলো কিন্তু তৈরি আছে, এই জন্য এখানে শো করছে। তোমাদের একটা কিংবা নাও শো করতে পারে। তো তার জন্য তোমরা এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ আমি যেটা তৈরি করলাম এক্ষুনি যে ইমেল আইডিটা তৈরি করলাম এখানে দেখাচ্ছে এবং দেখাচ্ছে দেখতে পাচ্ছ নো চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করলেই তোমাদের কিন্তু আবার কিন্তু নতুন কিন্তু একটা ইউটিউবের এখানে ইন্টারফেস এখানে শো করবে। শো করার পর এখানে তোমরা আবার সেম কিন্তু লোগোর উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই অপশনটা, এটার উপর তোমরা ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যারো আছে ক্রিয়েট এ চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে শো হবে এবং দেখতে পাচ্ছ এখানে নেম। তো বন্ধুরা আমাকে কিন্তু চ্যানেল নেম দিতে চাইছে, তো আমি কিন্তু এখানে ক্লিক করে চ্যানেল নেমটা দিয়ে দেবো। তারপর এখানে হ্যান্ডেল নেমের উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা ইউজার নেম একটা দিয়ে দেবে। তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইউজার নামটাও দিয়ে দিচ্ছি। ইউজার নামটা দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে একটা মাথায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রিন টিক চিহ্ন হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদেরকে কিন্তু চেঞ্জ করে দেখতে হবে। এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। জাস্ট 12 লিখেছি, এখানে কিন্তু এটাও কিন্তু অ্যাক্টিভ আছে। এবং যদি আমি এটাকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল, তো এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই। তার জন্য আমি এখানে জাস্ট একটা সংখ্যা দিয়ে দেবো।
তো এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আমি কি করবো এখানে সেভের উপর ক্লিক করবো। ক্লিক করার পর প্রোফাইল পিক কিন্তু অ্যাড করতে হবে। প্রোফাইল পিক অ্যাড করার জন্য তোমরা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এই যে ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা গ্যালারি থেকে সেই ছবিটা কিন্তু চুজ করে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করবে এখানে তোমরা অ্যাডজাস্ট করে নেবে তোমাদের মনের মতো। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট এরকম অ্যাডজাস্ট করে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এই যে দেখতে পাচ্ছ এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে ডান, তোমাদের কিন্তু প্রোফাইল পিকও কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্রোফাইল পিকচার হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ নামও হয়ে গেছে, হ্যান্ডেল নেমও হয়ে গেছে। এরপর জাস্ট কী করবে এখানে ক্রিয়েট চ্যানেল, এই যে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। যখনই এটার উপর ক্লিক করে দেবে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল একটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ইউটিউব চ্যানেল আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি কী করবো সেটিংসগুলো করবো। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলটা কীভাবে তৈরি হলো। এই যে দেখছো এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। জাস্ট ছবিটা কিন্তু এখন শো করছে না, কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটাও আমার শো হয়ে যাবে। জাস্ট এখানে আমার একটু সমস্যা আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগোটাও শো করছে। এবং যদি তোমরা চাও ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ব্যানার সেট করতে, তার জন্য এখানে এডিট চ্যানেলের উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা ব্যানারের উপর ক্লিক করে চুজ করে কিন্তু তোমরা ব্যানারটাকেও সেট করতে পারো। তো কিভাবে এরকম একটা লোগো তৈরি করবে, ব্যানার তৈরি করবে, অলরেডি কিন্তু ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখন চলো কিভাবে এর যে সেটিংস, সেই সেটিংস করবে তোমরা, আমি চলো বলে দিচ্ছি ইম্পর্টেন্ট সেটিংসগুলো। তো তার জন্য কি করবে তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর তোমরা কিন্তু একটা নতুন ট্যাবে কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা ইউটিউবের উপর ক্লিক করবে। ইউটিউব যদি না থাকে তাহলে এখানে তোমরা m.youtube লিখে সার্চ করবে। m.youtube ইউটিউব লিখে যখনই সার্চ করবে তোমাদের কাছে কিন্তু এরকম ট্যাবটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমরা এখানে ইউটিউবের উপর ক্লিক করে রাখবে। ক্লিক করবে এখানে তোমরা ওপেন ইন নিউ ট্যাব, এটার উপর তোমরা ক্লিক করবে। তারপর এখানে তোমরা এই যে এই বক্সটার উপর ক্লিক করবে। বক্সটার উপর যখনই ক্লিক করবে তোমাদের নিউ ট্যাব একটা ওপেন আছে, ওটা তোমরা দেখতে পাবে। তো জাস্ট দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন ট্যাব যে ওপেন করেছিলাম এটা আমি চলে এসেছে। এবং এখানে তোমরা তোমাদের প্রথমে ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে তোমরা লোগোর উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চুজ করে নেবে। তো আমি সেই অ্যাকাউন্টটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই অ্যাকাউন্টটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করবে এখানে তোমরা 3 ডটের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ডেস্কটপ সাইট করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি ডেস্কটপ সাইট করে নিয়েছি। ডেস্কটপ সাইট করার পর এখানে তোমাদের কাছে, তো এরপর তোমাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে শো করবে। তো তারপর তোমরা এখানে কি করবে, এখানে যদি তোমরা একটু জুম করো তাহলে এখানে তোমরা একটা লোগো দেখতে পাবে, লোগোর উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা ভিউ ইউর চ্যানেল, এটার উপর তোমরা ক্লিক করবে। ভিউ ইউর চ্যানেলের উপর ক্লিক করবে। এখানে তোমরা কাস্টমাইজ চ্যানেল, এই যে দেখতে পাচ্ছ এখানে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের উপর তোমরা ক্লিক করবে। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলে তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিওতে, ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউব স্টুডিওতে কিন্তু রিডাইরেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ইউটিউব স্টুডিওতে রিডাইরেক্ট হয়ে গেছে। এরপর আমি এই ইউটিউব স্টুডিও থেকে আমার কিন্তু আর যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু আমি পরপর চেঞ্জ করবো। তার জন্য এখানে দেখছো ওয়েলকাম ইউটিউব স্টুডিও, জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবো। ক্লিক করাবে এখানে তোমরা প্রথমত যেটা করতে হবে সেটা হলো, এরপর তোমরা এই যে সেটিংস, এই যে তোমরা বাম দিকে কর্নারে সেটিংস দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে শো হবে। এরপর তোমরা এখানে কারেন্সির উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ইন্ডিয়ান রুপিস করে নেবে, বা তুমি যদি বাংলাদেশ থেকে হও তাহলে তোমরা বাংলাদেশি টাকা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ইন্ডিয়ান রুপিস চুজ করে নিচ্ছি। এই যে ইন্ডিয়ান রুপিস আমি এখানে চুজ করে নিয়েছি। চুজ করার এখানে তোমরা চ্যানেলের উপর চলে আসবে। আসার পর এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত কাজগুলো করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কান্ট্রি সিলেক্ট করতে হবে। প্রথমত তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা কান্ট্রি সিলেক্ট করে নেবে, তোমরা যে দেশ থেকে তোমরা সেই দেশের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে তোমরা কিওয়ার্ড দিতে হবে। তো বন্ধুরা কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হলো তোমাদের চ্যানেলের নামের যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো এবং তোমরা কোন টাইপের ভিডিও আপলোড করবে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। তো বন্ধুরা অনেক কিছু কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা কয়েকটা দেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম কিন্তু সুরজ দিনদা সুরজ, তারপর তোমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করবে এরকম কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা অ্যাডভান্স সেটিংয়ের উপর চলে আসবে। আসার পর এখানে তোমরা 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবে, এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর তোমাদেরকে এখানে আর কিছু করতে হবে না। এরপর তোমরা এখানে ফিচার্স এলিজিবিলিটি এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে ভেরিফাই ফোন নাম্বার। তো বন্ধুরা এটার উপর ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো বন্ধুরা এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আবার পেজটা রিলোড হতে অনেক টাইম লাগবে, এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না। এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার পর এখানে অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু কিছু ভিডিও আপলোড করার পর তোমাদের ফেস ভেরিফিকেশন দিয়ে করে নিতে হবে। তো বন্ধুরা আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তো জাস্ট এখন এটা করার দরকার নেই, তোমরা জাস্ট মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর এখানে তোমরা আর কিছু তোমাদেরকে এখানে করতে হবে না। এরপর তোমরা এখানে ডিফল্ট আপলোড এটার উপর
ক্লিক করে এখানে তোমরা টাইটেল ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে ভিজিবিলিটি এটার উপর ক্লিক করে তোমরা এখানে আনলিস্টেড করে দেবে। আনলিস্টেড করার পর আর তোমাদের কিছু করতে হবে না, জাস্ট এখানে তোমরা সেভ করে দেবে। তো বন্ধুরা দ্যাটস ইট, আর তোমাদের কিচ্ছু করতে হবে না, এরপর তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও। তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং তার কি কি সেটিংসগুলো অন করতে হয়। তো বন্ধুরা এরপর তোমরা ভিডিও কন্টিনিউ যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ভিউজ অবশ্যই আসবে। তো বন্ধুরা তোমরা যদি চাও যে কিভাবে একটা ফার্স্ট ভিডিও তৈরি করবে, কিভাবে ক্যামেরা সেট করবে, মাইক্রোফোন কিভাবে সেট করবে, এরকম যদি তোমরা চাও যে একটা ভিডিও তৈরি করতে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলে রাখি যে যদি যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে সেখানে জয়েন হয়ে যাও। কারণ মোস্ট ইম্পর্টেন্ট যে আপডেটগুলো ইউটিউব থেকে আসে সেগুলো আমি ওই টেলিগ্রামের মধ্যেই জানিয়ে দিই। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তাড়াতাড়ি তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।